আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তো অবশ্যই প্রশাসন আরও জোরদার বাড়ায় দেওয়া উচিত, যাতে মানুষের সেফটি থাকে, মানুষের জীবন রক্ষা হয়। কিন্তু এইভাবে চলতে থাকলে তো মানুষ বাঁচবে না, মানুষের অবস্থা খুবই ক্ষতিকর হবে। একটা লোক এখন দেখেন আজকে একটা রিক্সাওয়ালা আহত হয়েছে, আরও 10টা লোক হইতে পারতো, তারা তো রানিংয়ে চলে গেছে দেখে হয়নি। তবে এটা সরকারের কাছে বলবো যাতে প্রশাসন আরও বাড়ায় দেয়, আরও তারা জব্দ করে, যাতে এই পরিস্থিতি না হয়, এই পরিস্থিতিতে জনগণ জানি শিকার না হয়। ককটেল বিস্ফোরণ হয়েছে এখন থেকে এক ঘন্টা 1 ঘন্টা আগে। ঘড়ির টাইমটা ভুল হয়েছে, দেখে রাখি নাই। ওই চলতি গাড়িতে ওই রাস্তার মধ্যেই একটা মেরে গেছে, সম্ভবত ওরা ওই সময় হুন্ডাই ছিল, রাস্তার মধ্যে মেরে গেছে। তখন এখানে পুলিশের গাড়িও ছিল, আমাদের লোকালের অনেকের গাড়ি টাড়ি ছিল, কিছু লোকজন আশেপাশে ছিল তখন। তো ওইটা মারার পরেই সবাই আতঙ্কিত হয়ে সবাই চলে গেছে। আর আমরা যারা কিছু সংখ্যা লোক ছিলাম এই শিল্পকলার ভিতরে ছিলাম, যাই হোক শিল্পকলার ভিতরে থেকে তো আর কোনো সমস্যা হবে না, এটা আর্মিদের ক্যাম্প, আমরা এখানে নিরাপদে আছি। এবং এই জায়গাটাকে এই স্পটটাকে আমরা খুব নিরাপদ মনে করি। এখানে আমরা শিল্পীবৃন্দরা ছাড়া এখানে তো কোনো দলাদলি হানাহানি মারামারির জায়গা না। তো এখানে আমরা যারা আসি, যারা শিল্পী ভক্ত, শিল্পী মনা, যারা শিল্পী গড়ার কারিগর, আমরা যারা আসি সবাই আমরা এই জায়গাটাকে খুব নিরাপদ মনে করি। এইখানে যে ধরনের একটা ঘটনা ঘটবে আসলে এটা ভাবতেই পারি নাই, কখনো আমাদের চিন্তা ধারণা তো আসেনি যে এখানে কিছু এরকম ঘটতে পারে। খুব ভয় পেয়েছি। যখন বিস্ফোরিত প্রথমটা যখন ওইখানে মারছে তখন নিশ্চিত ওরা এই দিক থেকে ওইদিকে চলে গেছে মাইরা, এই দিক দিয়ে এসে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। দ্বিতীয়বার যখন আসছে, এই দ্বিতীয় দুইটা যখন মারছে তখন এই গলি দিয়ে আসছে, এই গলি দিয়ে এসে এখানে মাইরা এখান থেকে বের হয়ে গেছে। ঠিক যখন এই জায়গাটিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে তখন এখানে কেমন পরিস্থিতি হয়েছিল? আতঙ্কিত হয়ে কিছু গাড়ি টাড়ি, এখানে লোকাল লোকজন ছিল, আমাদের যারা আসা যাওয়া করে এখানে কিছু লোকজন ছিল, অনেকে গাড়িটা টান দিয়ে সরাই ফেলাইছে, সরে গেছে। বিশেষ করে আমরা ভিতরের দিকেই ছিলাম, জায়গাটা মোটামুটি একটা আতঙ্ক, যেহেতু একটু আগে এক ঘটনা ঘটে গেছে, একটু আতঙ্কিত, আমরা ভিতরেই ছিলাম। পরবর্তীতে এইখানে এসে দুটা মারবে এটা ভাবতেই পারি না, একদম শিল্পকলার গেটটা আর দোদকটা একদম মাঝখানে এই জায়গাটার মধ্যে, মানে এই ঘটনা ঘটবে এটা ভাবতে পারিনি আমরা। রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সামনেই কিন্তু যেমনটা দেখছেন যে দুর্বৃত্তরা ঠিক 3টি ককটেল বিস্ফোরণ করে তারা কিন্তু পালিয়ে যায়। এখানকার যারা পথচারী ছিল, এখানের একজন রিক্সা চালক কিন্তু গুরুতরভাবে আহত হন।